ছোট সন্তানের কান্না শোনা যাচ্ছে। তাই বলি ভাই, তোমরা তন্ন তন্ন করে খোঁজ করে দেখো কোথায় রয়েছে সেই শিশু সন্তান। তবে তাই হবে সন্তান, তবে তাই হবে। দেখো ভাই, আমরা সামনে পেয়ে গেছি, ওদিকে ভাই আপনাকে বেশি খুঁজতে হলো না। তাই বলি সর্দারকে ডেকে দে, সর্দারকে ডেকে দে। কোথায় সর্দার? তোমরা বারবার সর্দার সর্দার বলে তো চিৎকার করছো কেন? বলি এই সর্দার, তুমি বলেছিলে না সেই শিশু সন্তান, সে দেখো এদিকে নয় ওদিকে, ওদিকে ওদিকে। এই সন্তান, ওই দেখো শিশু সন্তান আর তার সাথে এই এই ওদিকে ওদিকে, রোড দিকে নয় জঙ্গল দিকে, জঙ্গল দিকে ওদিকে। এই বলে এই মন্ড ঝন্ড, তোমরা দাঁড়াও দেখি আমি তার কাছে গিয়ে কে এসে। বলে এই কে তুই আজ আমার জঙ্গলে? বলে বাবা গো, ও গো বাবা। একই আজ তুই আমায় বাবা বলেছিস, আজ তুই আমায় বাবা বলে আমার বুককে শীতল করে দিয়েছিস। বলি বল রে বেটি বল, তবে কি তোর পরিচয়? ও গো বাবা, আমি যে এই কি বললি রে বেটি, আজকে অনাথিনী? বলি ওরে বেটি বল, ওই যে তোর কোলে সন্তান রয়েছে সেই সন্তানটি তোর কে? বলি বাবা গো, যে আমারই সন্তান বাবা। কই দেখি দাও, দাও তোমার সন্তানকে আমার কোলে দাও। হাই হাই ভগবান, কি সুন্দর, কি সুন্দর। বন্ধু সারা কোন রাজার ছেলে আছে নাকি? দেখ 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 দেখ, মানুষ ছেলে নয়। এই সন্তান মানুষ, মানুষ মানুষের ছেলে, মানুষের ছেলে, রাজার ছেলে না, মানুষ। এই জঙ্গলে পেয়েছি মানে মানুষ। এর জঙ্গলে কি কোনো রাজা আসবে নাকি? বলে এই তবে চল এক কাম করে থাক, এই ছেলেকে আমরা নিয়ে যাই আমাদের আড্ডায়। আর শোন, এই ছেলেকে বড় করবি, আর বড় করে আমার মতো লাঠি বিদ্যা অস্ত্রবিদ্যায় পারদর্শী করবি, কেমন? কেউ যেন তাকে পরাজয় করতে পারে না। তবে তাই হবে সর্দার, তবে তাই হবে। বলি এরে বেটি শোন, তুই চল, তুই যখন অনাথিনী তখন তুই আমার কুটিরে চলে আয়, আর আমার আড্ডায় থাকবি। তোর মা রয়েছে, আরো তার সাথীগণ রয়েছে, তার সাথে তুই থাকবি, কেমন? চলে আয় বেটি, কোনো ভয় নাই, আমার আড্ডায় চলে আয়। বাণিজ্য করে ফিরে আবার সেই শিকারের জন্য জঙ্গলের দিকে করেছেন আগমন। আজি তোকে মনে কোথায় এর
তাই বলে শোনো শিকারীর দল, তোমরা আপন আপন গৃহে করহ গমন। এটি আরে যত বড় ছেলে নাই তত বড় তোর কথা। বলি ওরে বালক সরে যা, সরে যা, তোকে আমরা বলছি সরে যা, আমাদের তুই রাস্তায় বাধা দেবে না, সরে যা। বলে না, আমার আদেশ তোমাদেরকে পালন করতেই হবে, আর তোমাদেরকে শিকার বন্ধ করতেই হবে। এই জঙ্গলে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত আমি কাউকেই শিকার করতে দেব না। বাহ, চমৎকার। বলি ওরে আমার মন্ত্রী সেনাপতি, এই যুবককে গাছের তলায় বন্দী করে দাও, আর চলো আমরা শিকারে যাই। খবরদার কেউ আমার দিকে এক পাও এগিয়ে আসবে না, নতুবা আমি কাউকেই ছেড়ে দেব না। বাহ, চমৎকার। বলি ওরে যুবক, তবে কত শক্তি আছে তোর বাহুতে, ধর অস্ত্র কর হর। বাবু এই লড়াই বন্ধ করে দাও বাবা, এই লড়াই তুমি বন্ধ করে দাও। একই এই গিরিবেটি তুমি রণক্ষেত্রের মাঝে কেন দেখে যা, চলে যা, তুই রাস্তায় চলে যা, আমাকে লড়াই করতে দে। না বাবা, বাবা গো, এই লড়াই যে তোমাকে বন্ধ করতেই হবে বাবা। এই যে অন্য কোনো কেউ নয়, একমাত্র তোমার বলছি বেটি, আজ রাজনন্দিনী রাজরানী, সে কথা তুই পূর্বে বলিসনি কেন রে বেটি? বাবা গো, আমার যে পরিচয় দিবার মতো সময় ছিল না বাবা, তাই বলি ওরে পুত্র রূপলাল, চলে আয় বাবা, ছেড়ে দেখ, সামনে দাঁড়িয়ে রয়েছে তোর পিতা রাজা চক্রধর, তার চরণ ধরে তুই ক্ষমা চেয়ে নে বাবা। ওগ প্রণাম চরণে বাবা। এই কি পুত্র রূপলাল, ওঠো বাবা, তুই আমার চরণস্থলে নয়, তুই আমার বক্ষের উপরে আয় বাবা। ওগ প্রণাম চরণে স্বামী, এই অভাগিনী জয়ন্তেরই শত কোটি প্রণাম গ্রহণ করব। জয়ন্তী আজ তোর এই কে দুর্দশা করেছে, তাকে যার আমি কিছুতে ক্ষমা করব না, তাকে আমি কিছুতে ক্ষমা করব না। বলি দাদু ভাই, দাদু ভাই, যখন ফিরে পেয়েছি আমার মা বাবাকে, তাই বলি চলো দাদু ভাই, তোমরা সবাই মিলে আমাকে একবার পৌঁছে দাও আমাদের রাজ্যে। ওরে
ওরে দাদু ভাই, আজ আমি লড়াইয়ে হেরে গেলাম, আজ আমি লড়াইয়ে হেরে গেলাম একমাত্র তোমার জন্য। এই সত্তার কোনদিন কারো কাছে হার মানেনি, কিন্তু আজ হেরে গেলাম। বলি ওরে ভাই মন্টু ঝন্টু, এসো সকলে মিলে আমরা আমার দাদু ভাইয়ের পুনরায় রাজ্যে পৌঁছে দিয়ে আসো। ভাই হবে না হবে কথা